নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তায় সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন খবরে কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 8ই আগস্ট ও 22শে শ্রাবণ। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রয়াণের বিষাদ পেরিয়ে বর্ষার স্নিগ্ধতায় আজও ফিরে আসেন কবি স্মৃতিতে, সুরে, প্রকৃতির প্রতিটি সবুজে। স্মরণ করি তাকে, যিনি শিখিয়েছেন প্রকৃতির মাঝে খুঁজে নিতে জীবনের গান। তাই গুরুদেবের শ্রীচরণে জানাই প্রণাম। তিনিই আমাদের পরম সখা ও পথ প্রদর্শক। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিশিষ্ট ব্যক্তিবর্গের এবং বিধানসভায় কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিশেষ খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই উদ্দেশ্যে তাদের জাতির উদ্দেশ্যে দায়িত্ব পালন করতে হয়। প্রথমবার কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ থেকে শুরু করে তিরঙ্গা র্যালি, পদযাত্রা, আলোকসজ্জা ও একাধিক দেশাত্মবোধক কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে পরবর্তী খবরে। 1 মাসের মধ্যেই 25 জন শিল্পপতির হাতে জমি তুলে দেওয়া হবে। ল্যান্ড পারচেজ পলিসি চালু হয়েছে। ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসি চালুরও পরিকল্পনা চলছে। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতার পাশাপাশি মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে হবে। এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় মহাকাশ দিবসে এমনটাই মত প্রকাশ করলেন মহাকাশ বিজ্ঞানীরা। বোলপুরের টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের উদ্যোগে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বৃহস্পতিবার পালিত হল জাতীয় মহাকাশ দিবস। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি ক্ষেত্রে তৈরি হওয়ার সমস্যা ভারত সফলভাবে সামলাতে পেরেছে বলে শুক্রবার দাবি করলেন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। আসছি পরবর্তী খবরে। একাধিক অনিয়ম মিলেছে বলে অভিযোগ, তাই পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে রাজ্যে 11টি বেসরকারি ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। ফলে ভোগান্তিতে পড়েছেন থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তরা। সুদূর আফ্রিকার ঘানা থেকে কলকাতা পেটের ভিতর ঢুকে যাওয়া ধাতব পেরেক বেরোলো রোবোটিক অস্ত্রোপচারে। মুশকিল আসান করলেন কলকাতার এক বেসরকারি হাসপাতাল। কৈশোরে হাড়ের অস্ত্রোপচারে বসানো ধাতব পেরেক সময়ের সঙ্গে সরে গিয়ে ঢুকে পড়েছিল পেটের ভিতর। শেষ পর্যন্ত ঘানা থেকে প্রায় 8,000 কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় এসে সিএমআরআই হাসপাতালে রোবোটিক অস্ত্রোপচারে সেই ইমপ্ল্যান্ট বের করা হলো বছর 20 তরুণীর। পুরুলিয়ায় পাওয়া গিয়েছে বিপুল পরিমাণে বিরল খনিজ। রাজ্যসভায় বিজেপি সাংসদ এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কয়লা এবং খনি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সতীশচন্দ্র দুবে। চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে জম্মু কাশ্মীর শ্রীনগর জাতীয় সড়কে ধস নামার জন্য শ্রী অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। আজ এখনও পর্যন্ত 1200 তীর্থযাত্রী পবিত্র গুহা
দর্শন করেছেন। আসছি আবহাওয়ার খবরে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আসছি খেলার খবরে। আজ শ্রীলঙ্কা একাদশ বনাম ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন। সেন্ট লুইস র্যাপিডো ব্লিটজ দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন হন ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।